到埋去遠處位再 set 危險，最後呢個波就俾佢搏到啊！咁樣 set 埋嚟。হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল বাংলাদেশ, ড্রয়ের নায়ক রাকিব। Tem cobrado, toque! প্রথমবার ব্রাজিলকে হারিয়ে জাপানের চমক, ভরে নামছে আর্জেন্টিনা, বিশ্বকাপে 5.5 লাখ জনসংখ্যার কেপ ভার্দে। হোয়াইট ওয়াশের সংখ্যায় বাংলাদেশ, শেষ ওয়ানডেতে বড় স্কোরের পথে আফগানিস্তান। এশিয়ান কাপ বাছাইয়ের খবর জানাবো। হংকংয়ের বিপক্ষে পরাজয় এড়ালো বাংলাদেশ, পিছিয়ে পড়েও 1-1 গোলে ড্র করেছে লাল সবুজের দল। কাইতাকি স্টেডিয়ামে শুরু থেকে সমান তালে পাল্লা দিয়েছে বাংলাদেশ, কিন্তু হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ডি বক্সে ডিফেন্ডার ফার্নান্দোকে ফাউল করেন তারিক কাজী। তাকে হলুদ কার্ড দেখান রেফারি, দেন পেনাল্টির সিদ্ধান্ত। ম্যাথিওরের শট সরাসরি জালে জড়ায়, এগিয়ে যায় স্বাগতিকরা। 77 মিনিটে 10 জনের দলে পরিণত হয় হংকং। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অলিভিয়ের বেঞ্জামিন। সেই সুযোগে 84 মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিব হোসেন। ড্র করলেও এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা শেষ বাংলাদেশের। 4 ম্যাচে মাত্র 2 পয়েন্ট কাবরেরার দলের, আর 8 পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। এক সমতায় খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে হংকং থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাফায়েত মিদুল। কিন্তু একটা গোল যে পুরো স্টেডিয়ামের চিত্র বদলে দিয়েছে, সেটা আমরা কিন্তু মানে সচক্ষে দেখেছি। আসলে 1 মিনিটের জন্য পুরো স্টেডিয়াম আসলে স্তব্ধ হয়ে গিয়েছিল। এবং আমরা যদি যতটুকু দেখি যে রাকিব ফাহমিদুলের পাস থেকে যে রাকিবের যে গোলটা, সেই জায়গায় কিন্তু আমি যদি বলি পুরো স্টেডিয়াম 50,000 যে আসনে যে স্টেডিয়াম, সেই জায়গায় যতটুকু ফাঁকা ছিল সেটা বাংলাদেশের যে 1000 দর্শক বা যে বাংলাদেশের যে গ্যালারিটা ছিল, সেই জায়গায় কিছু সমর্থক বা কিছু আসন ফাঁকা ছিল। বাকি পুরো স্টেডিয়াম কিন্তু লালে আচ্ছন্ন ছিল। হংকং এর সাপোর্টাররা তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে তাদের যে সামর্থ্য, সেই সামর্থ্য দেখাতে দেয়নি। এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রথমার্ধের যে ম্যাচ, প্রথমার্ধের যে খেলা, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ কিছুটা ছন্ন ছাড়া ছিল। এবং একই সাথে যদি বলি যে শেষ সময় একটা সুযোগ তৈরি করেছিল হামজা চৌধুরী। এবং দ্বিতীয়ার্ধে যখন আমরা যদি দেখেছি জামাল ভুঁইয়া এবং একই সাথে ফাহমিদুল, তারা যখন দ্বিতীয়ার্ধে নামলো, তখন কিন্তু আসলে ম্যাচের ছবিটা পুরো ভিন্ন হয়ে গেছে। এবং আমরা বারবার বলেছিলাম যে এই যে শুরুর একাদশ, সেটা পরিবর্তন করলেই হয়তোবা বাংলাদেশ একটা সফলতা পেতে পারে। সেই জায়গায় কিন্তু কিছুটা হলেও সফলতা পেয়েছে। কারণ আমরা যদি দেখি যে এই ম্যাচে কিন্তু 3টা পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। এবং আমরা যদি বলি যে 45 বছর পর এশিয়ান কাপ খেলার যেই মূল পর্বে খেলার যেই সুযোগটা, সেটা হয়তো বা বাংলাদেশের নেই। তবে যেই বিদেশের মাঠে ড্র, সেটা হয়তো বা আমাদের যে বাঙালি যারা ফুটবল ভালোবাসে, তাদের মনে একটু হলো স্বস্তি দিয়েছে এবং শান্তি দিয়েছে, যারা এখানে খেলা দেখতে এসেছে মাঠে বসে। এদিকে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারল ব্রাজিল। 2-0 গোলে পিছিয়ে থেকেও প্রথমবার সেলেসাওদের হারিয়েছে সামুরাই ব্লুজ। টোকিওতে শুরুর একাদশে এদিন 8 পরিবর্তন নিয়ে নামে ব্রাজিল। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে গিয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 26 মিনিটে ডেডলক ভাঙেন পাউলো হেনরিক। 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বিরতি থেকে ফিরে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছে জাপান। 19 মিনিটের ব্যবধানে 3 গোল দিয়ে লিড নেয় স্বাগতিকরা। স্কোরশিটে নাম তোলেন মিনামিনো, নাকামুরা এবং ইউদা। এরপর একাধিক পরিবর্তন করেও জাপানের বিপক্ষে প্রথম হার এড়াতে পারেনি ব্রাজিল। ম্যাচে 739 পাস দিয়ে 67% বল দখলে রেখেছিল সেলেসাওরা। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে চাপে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে রান পাহাড়ের পথে আফগানরা। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 170 রান। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন 2 আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। গুরবাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে 99 রানের জুটি ভেঙেছেন তানভীর ইসলাম। ওয়ানডেতে আফগানদের বিপক্ষে প্রথমবার হোয়াইট ওয়াশ এড়াতে চায় 4 পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বাদ পড়েছেন তানজিদ, তামিম, জাকের আলী, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান।